সবাইকে ওয়েলকাম ভেঞ্চারে। আজকে মা আমাদের শেখাবে শোল মাছের রসা। তাহলে চলো শিখে নেওয়া যাক। আমাদের লাগছে শোল মাছ। এখানে 1 কেজি শোল মাছ নেওয়া হয়েছে। পেঁয়াজ, এইটা পরে পেস্ট করা হবে। আর তারপরে লাগছে আরও ঝিরি করে কাটা পেঁয়াজ, যেটা পরে বেরেস্তা করা হবে। লাগছে আদা, রসুন, আলু, টমেটো, তেজপাতা ও শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, গোটা জিরে, গরম মশলার গুঁড়ো আর নুন। পেঁয়াজগুলোকে পেস্ট করে নেওয়া হচ্ছে। হয়ে গেছে আমাদের পেঁয়াজ বাটা, আর এদিকে আদা রসুন বাটা। প্রথমে কড়াইতে তেল দেওয়া হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে। এইবারে আমরা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছটাকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমরা তুলে রাখছি মাছগুলো। এবার আলুগুলো ভাজা হবে। কড়াইতে আর একটুখানি তেল দিয়ে আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে। একটু নুন ছড়িয়ে দেওয়া হলো আলুগুলোতে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এইবারে আলুগুলোকেও তুলে রাখা হচ্ছে। এইবার কুচি করে কাটা পেঁয়াজগুলোকে ভাজতে হবে, তার মানে বেরেস্তা করতে হবে। এইবার কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিতে হবে। এবার কাঁচা লঙ্কা দেওয়া হলো, আর এবারে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেওয়া হলো। এখন দেওয়া হচ্ছে আদা রসুন বাটা। এবার ভালো করে কষাতে হবে, আর দিয়ে দেওয়া হচ্ছে এবারে নুন। কষানোর সময় নুন দিলে স্বাদ আরো ভালো হয়। দিয়ে দেওয়া হলো টমেটো কুচি, এবার জল দিয়ে আরো ভালো করে কষিয়ে নিতে হবে পুরোটা। ভাজা আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আলুগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে, আর একটু জল দিয়ে দেওয়া হলো, আর কষানো হচ্ছে। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো।
এখানে একটা কথা বলে রাখি, শোল মাছের রসা কিন্তু মূলো দিয়ে হয়। আমরা যেহেতু মূলো খাই না, তাই জন্য এখানে মূলো অ্যাড করা হয়নি, কিন্তু মূলো অ্যাড করলে এক্স্যাক্ট শোল মাছের রসা রেসিপিটা কমপ্লিট হয়। ভালো করে কষানো হয়ে গেছে মশলাগুলো, এবারে জল দিয়ে দেওয়া হবে আর এইবারে মাছগুলো দিয়ে দেওয়া হবে। স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হচ্ছে। এখানে রেকর্ড করা হয়নি, এখানে হলুদ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দেওয়া হয়েছিল, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দেওয়া হলো। আর শোল মাছের রসা একদম রেডি। আমরা এখন ঢেলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দেওয়া হলো। আর ব্যাস, আমাদের শোল মাছের রসা হয়ে গেছে। কি, রেসিপিটা সহজ না? আশা করছি তোমাদের সবার ভালোই লেগেছে রেসিপিটা। তাহলে বাড়িতে ট্রাই করে দেখাই যেতে পারে, কি বলো? ভালো লেগে থাকলে জানাবে কিন্তু। আমাদের আজকের রান্নাটা খুব ভালো লেগেছে, খুব টেস্টি হয়েছিল। আরও এমন রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।